না সালা, বিয়ে করে জীবনটা একেবারে পটল ভাজা হয়ে গেল। না সুখ না শান্তি। ফেলু, তোর তো ঝগড়াঝাটি হবেই, তুই তো দুনিয়ায় কিছুই বুঝিস না। শোন, স্বামী আর স্ত্রী একটা গাড়ির দুটো চাকা, কারণ গাড়ির একটা চাকা খারাপ হলে গাড়ি আর চলবে না। তাই তো বলছি, তুই সবসময় একটা চাকা শিগগিরই বুকিং করে রাখবি। কালু, তোর তো কাজে সংসার ভাঙার কথা। এই তোরা চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। 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 গুড মর্নিং, গুড মর্নিং। তাহলে তোরা হয়তো জানিস না, আমার ছোট্টবেলার বন্ধু, উনি গতকাল অসুস্থ হয়ে মারা গেল। আগের মানুষ খুব অসুস্থ, আর এখন মানুষ বেশি অসুস্থ হচ্ছে। কেন যে হচ্ছে বুঝতে পারছি না। স্যার, এইটুকু বুঝতে পারছেন না, কারণ আগের মানুষ বাড়িতে খেতে বাইরে হাঁকতো, আর এখনকার মানুষ বাইরে খায় বাড়িতে হাগে। তাই তো মানুষ ঘন ঘন অসুস্থ হয়। কালু, আমি তো দেখছি তুই সব জানিস, তা তোকে দিয়ে আজকে প্রশ্নটা শুরু করি। নে বলতো, মেয়ে আর ছেলের মধ্যে কে বেশি স্বাধীন? স্যার, অবশ্যই একজন মেয়ে স্বাধীন। এই কালু, এই মেয়েরা কি করে স্বাধীন হয়? স্যার, ওরা এই জন্য স্বাধীন কারণ ওদের কোনো বউ থাকে না। আচ্ছা কালু, তুই বলতো, আমাকে বেশি ভালোবাসিস না তোর মাকে বেশি ভালোবাসিস? স্যার, আমি তো দুইজনকে ভালোবাসি, আমার মাকেও ভালোবাসি, আপনাকেও ভালোবাসি। না, আমাকে যে কোনো একজনকে বলতে হবে। হয়তো তোর মাকে, না হয় আমাকে। তুই ধরে নে, আমি আমেরিকা গেলাম আর তোর মা প্যারিস গেল, তাহলে তুই কোথায় যাবি? কেন স্যার, প্যারিসে যাব? তাহলে পরিষ্কার করে বোঝা যাচ্ছে আমার থেকে তুই তোর মাকে বেশি ভালোবাসিস। একদম না স্যার, প্যারিস আমেরিকা থেকে বেশি সুন্দর, তাই প্যারিসের কথা বলছিলাম। উফ, আচ্ছা ধর, তোর মা আমেরিকা গেল আর আমি প্যারিসে গেলাম, এবার তুই কোথায় যাবি? স্যার, এবার তো আমি আমেরিকা যাব। কেন? স্যার, কারণ প্যারিস তো আগে দেখলাম, এখন আমেরিকা দেখব। আমি বুঝে গেছি, তুই তো নিজের মাকে ভালোবাসিস, আমার সাথে শুধু শুধু টাইম পাস করছিস। স্যার, বুঝতে যখন পেরেছেন, তাহলে আমার সাথে নাটক করছেন কেন? আপনি কি আমাকে জন্ম দিয়েছে যে আমার মাকে ছেড়ে আপনাকে ভালোবাসবো? যত সব। কালু, তুই ঢাক বাজাতে পারিস? স্যার, আমি তো মোটামুটি ঢাক বাজাতে পারি, কিন্তু একদিন আমাদের পুজো মণ্ডপে ঢাক বাজা চলছিল। আমি একটা অবাক করা দৃশ্য দেখে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, তোমার ঢাকের পাশে দুটো মহিলার ছবি লাগানোর কারণ কি? আমার তো মনে হচ্ছে আপনি খুব প্রেম পূজারী। স্যার, ঢাকি তখন আমাকে হাসতে হাসতে বলল, আরে না না, আমি পূজারি মুজারি কিছু না। এক পাশে আমার শাশুড়ি ছবি আর এক পাশে আমার বউয়ের ছবি। বাড়িতে তো আর সম্ভব হচ্ছে না, তাই হাতে শখটা এখানে মিটিয়ে নিচ্ছি। ফেলু, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। কি রে ফেলু, আজকে তোর মন খারাপ কেন? স্যার, মন খারাপ হবে না, স্ত্রী মাঝে মাঝে আমাকে একটা কথা বারবার শুনিয়ে বলে, তুমি বিয়ের আগে আমাকে বলেছিলে সারা জীবন আমাকে সুখে রাখবে। তো কোথায় সুখ? বিয়ে 10 বছর পার হয়ে গেল, আমি একদিনও সুখের মুখ দেখতে পেলাম না। স্যার, আমিও আজকে ওর উত্তর দিয়ে এসেছি। এখন আমার স্ত্রী বাহন ধরছে, ও নাকি বাবার বাড়িতে যাবে। তা তুই আবার কি এমন উত্তর দিলি? স্যার, আমি শুধু এইটুকুই বললাম, তুমি যে এত বছর বাঁচবে আমি এইটুকু বুঝতে পারিনি। ফেলু, তুই কি চা খাস? স্যার, আমি চা খাই না বলেই চলে, কারণ আমি জানি দুধ দিয়ে চা খাওয়া আর বিষ খাওয়া দুটোই সমান। তবু একদিন বন্ধুদের চক্করে পড়ে প্রায় 2 বছর পর এক চার দোকানে চা খেতে ঢুকলাম। দোকানদারকে বললাম, আমাদেরকে 3টা চা দেন। তা এবার দোকানদার আমাকে জিজ্ঞেস করলে, কি চা খাবেন, চরিত্রবান চা নাকি চরিত্রহীন চা? স্যার, দোকানদারের মুখে থেকে এই কথা শুনতে আমার চোখ কপালে উঠে গেল। তারপর দোকানদার রেগে গিয়ে আমাকে বলল, আরে
দাদা এভাবে ফেল আমার দিকে তাকিয়ে কি ভাবছেন? আসলে আমি বলতে চাইছি মাটির ভারে চা হলো চরিত্রবান চা, কারণ ওটে স্পর্শ একজনেরও পাই না। আর কাচের গ্লাসে চা হলো চরিত্রহীন চা, কারণ ওটা অনেক লোকের ওটে স্পর্শ পায়। এবার বলতো আমাদের ভারতবর্ষ কতজন স্ত্রী বিশ্ব সংসার আছেন? স্যার আমাদের ভারতবর্ষ স্ত্রী বিশ্ব সংসার যুক্ত হাজার হাজার আছেন, কিন্তু আমার প্রশ্ন হলো স্বামী রোগ বিশ্বযুক্ত ডাক্তার দেখা যায় না কেন? বেচারা আমার মতো স্বামীদের কি রোগ জ্বালা যন্ত্রণা কিচ্ছু হয় না। ও, তার মানে এখন বুঝতে পারছি আমাদের অনুসম্বনে কোনো ডাক্তার লাগে না, একটা বউ পেয়ে যথেষ্ট। তাহলে ফেলু, কখনো বিশ্বযাত্রায় গিয়েছিস? না না স্যার, একবার আমি আর স্বামী স্ত্রী দুইজনই মিলে ট্রেনে চড়ে বিশ্বযাত্রায় যাচ্ছিলাম, আর একটা স্টেশনে ট্রেনটা দাঁড়ালো। ওই সময়ে এক ভিখারি এসে ভিক্ষা চাইলো। আমিও পকেট থেকে বারবার 10 টাকা দিতে চাচ্ছি, এমন সময় ভিখারি বলল, বাবা তোমার জড়ি যেন 700 বছর পুরনো থাকে। স্যার এটা শুনে আমার মাত্র খুব রাগ হলো, তাই আর টাকা না দিয়ে মানি ব্যাগটা পকেটে ঢুকিয়ে রাখলাম। এবার চালাক ভিখারি বুঝতে পেরেছে আমার ভিক্ষা হাত ছাড়া হয়ে যাচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে আবার বলল, ভগবান করুক এটাই জন্ম আপনাদের 7ম জন্ম হয়। বাস শুনে সঙ্গে সঙ্গে আমার মন খুশিতে ভরে গেল, আর এই খুশিতে আমার পুরো মানি ব্যাগটাই ভিখারিকে দান করে দিলাম। ফেলু, আমি এখন বুঝতে পারছি না কি তোর স্ত্রীর উপরে তোর খুব রাগ, তাহলে তোর স্ত্রী ব্যবহার কেমন শুনি? এই পেচি, তুই দাঁড়া তো। ইয়েস স্যার। তুই বলতো প্রকৃতির স্ত্রী আর অর্ধাঙ্গিনী কাকে বলে? স্যার প্রকৃতির স্ত্রী আর অর্ধাঙ্গিনী তাকেই বলে যে তার নিজের স্বামীকে বলবে, ওগো রাত দিন কাজ করতে করতে তুমি যে হাঁপিয়ে গেছো, যাও না কয়দিন তোমার বান্ধবীদের সাথে কলকাতা, দিল্লি, কাশ্মীর থেকে ঘুরে এসো। এবার বল কুকুর আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? স্যার পৃথিবীর সব থেকে শেষ প্রাণী হলো মানুষ জাতীয়, কিন্তু এই মানুষ জাতীয় মধ্যে বেশিরভাগ ও মানুষ। কারণ? স্যার কারণ আপনি একটা কুকুর লোককে দানা 3 দিন খাওয়াবেন, সে আপনাকে 3 বছরেও ভুলবে না, আর একটা মানুষকে আপনি 3 বছর খাওয়াই দেবেন, সে আপনাকে ভুলে যেতে 3 দিনও লাগবে না। বলতো মডার্ন হওয়ার জন্য এক মানুষকে কি লাগে? স্যার মডার্ন হওয়ার জন্য একজন মানুষকে বেশি কিছু করার দরকার পড়ে না, শুধু ভাত খেয়ে রাইস, বিস্কুট খেয়ে বিস্কিট, খাকে এয়া, আর শরীরের কোথাও ব্যথা লাগলে মাগো বাগো বলে আউচ বললেই হয়ে যাবে, তাহলে আপনি মডার্ন। হাবলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বলতো প্রথম বিশ্বযুদ্ধ কোথায়, প্রথম কত সালে শুরু হয়েছিল? স্যার প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে 28শে জুলাই ইউরোপে হয়েছিল। বাহ, ভেরি গুড ভেরি গুড। এবার বল ভারতের জাতীয় পতাকা কে বানিয়েছিল? স্যার ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন বাঙালি ভেস্কায়া। বাহ, ভেরি গুড ভেরি গুড। আমি জানতাম হাবলু বাবা তুই পারবি। এবার বল 2025 সালে ভারতের জনসংখ্যা কত? স্যার 2025 সালে ভারতের জনসংখ্যা অনুমানিক 146 কোটি। একদম সঠিক উত্তর। এ না হলে আমাদের ছাত্র বাবা হাবলু, তোমাকে নিয়ে আমার খুব গর্ব হয় বাবা ফুটকে। এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। ইসরায়েল ইরান যুদ্ধ সম্পর্কে যা যা জানিস বল। স্যার যুদ্ধ সম্পর্কে বলতে হবে? এক্ষুনি বলছি স্যার।
ইসরায়েল ফিলিস্তিনের ওপর হামলা করে ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু ইসরায়েলের কি দরকার ছিল ইরানের ওপর হঠাৎ রাতে বোম মেরে কয়েকজন বৈজ্ঞানিককে মেরে ফেলার? একেই বলে চুলকি দিয়ে ঘাই করা। এখন ইরান পাল্টা জবাব দিচ্ছে, আর নামি গামি মিসাইল সেই দেশে পড়তেই সেখানকার জনগণ কানতে কানতে বলছে, ইরান প্লিজ স্টপ। আর যখন ফিলিস্তিনের ওপর বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছিল, আর সেখানকার আন্ধ বাচ্চারা বুড়ানি সবাই ছটপট করতে করতে মারা যাচ্ছিল, কই তখন তো কোনো ইসরায়েলের জন্য কেউ এই বলেনি যে ইসরায়েল প্লিজ স্টপ, কথায় আছে বিপদে না পড়লে ওদের ওপর কেউ ধ্যান দেয় না স্যার। নিউজ চ্যানেলগুলোতে যাবে যুদ্ধের মিসাইলগুলো দেখাচ্ছে। আমার তো খুব ভয় লাগছে। ইসরায়েল আর ইরানের মধ্যে দুই দেশে যেমন মিসাইল পড়ছে, ভুল করে যদি একটা মিসাইল আমাদের ভারতবর্ষে পড়ে যায়, তখন আমাদের সাধারণ জনগণকে কে বাঁচাবে স্যার? আমি মনে মনে ভাবছি মাটির ভিতরে একটা আন্ডারগ্রাউন্ড ঘর বানাবো, আর সেখানে খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিছু মজুত করে রাখবো। কিন্তু আমার দ্বারাই আন্ডারগ্রাউন্ড ঘর হবে না, এটা আমি খুব ভালো করে জানি। কেন তোমার দ্বারাই হবে না কেন? স্যার, কারণ আমার হাতে কোনো টাকা পয়সা নেই। তাই স্যার, আমি মনে করি পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ হলে বাড়ি ঘর, স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি ধ্বংস হয়ে যাবে। তার যুদ্ধ শেষ হওয়ার পর আবার নতুন করে তৈরি করার সম্ভব, কিন্তু দেশের মানুষের জীবন চলে গেলে তাদের জীবন ফিরে আনা সম্ভব নয়। পৃথিবীর যে কোনো দেশে যদি যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে মিশিয়ে নেওয়া যায়, তাহলে মনে হয় খুব ভালো হবে। আর যুদ্ধ হলে পৃথিবীর প্রত্যেকটা দেশের সাধারণ মানুষরা পটল তুলতে চলে যাবে। ওটে, ইসরায়েল আর ইরান সম্পর্কে যা বলেছিস খুব ভালো বলেছিস। আজকে মনে হয় তোমাদের ছুটি। আমি এখন আসলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা আবার নতুন হাসির ভিডিও আপনাদের মাঝে হাজির হব এইভাবেই। দাঁত কেলিয়ে হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।